আমার কাপড় ইয়ে করে করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 6 জুলাই 2024, আজকে শনিবার। হ্যাঁ, শনিবার মানে উইকেন্ড। আমার অত চিৎকার করলে শুনতে পাওয়া যায় না কিছু, আমি যাবো। আর পিউ এত দুষ্টুমি যে ও আমার কোলে চাপবে, তারপর ওকে ব্লগটা শুরু করতে হবে। আমি যখন এমনি জাস্ট ওকে এখানে খাটে নামিয়ে রেখেছিলাম, এরকম কিছুতেই নামবে না। তো আজকে সকাল এখন ঘড়িতে বাজছে 11:30 মতো। আর শনিবার মানেই বাজার যাওয়ার প্ল্যান থাকেই, কারণ শনি রবি বাজার করার টাইম। তো বাজার করে আনা হয়ে গেছে, আর এবারে দ্বীপেরও রান্নাবান্না শুরু হবে, কিন্তু এখনও শুরু হয়নি, দেরি হয়ে যায় শনিবারে। আর পিউ স্নান, খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদেরও সমস্ত কিছু কমপ্লিট মোটামুটি। এবার পিউকে নিয়ে একটু বাইরে যাব। পিউর দই আর একটা কেক বানাবে, আর কেকের জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস আনতে হবে বাইরের থেকে, সেই জন্য বাইরে যাব। তো পিউকে নিয়েই যাব, কারণ এই টাইমটা 11:30 থেকে 12:30 আমারই পিউকে দেখতে হয়, কারণ মাসিও ওইদিকে কিছু রান্নাঘরে কাজ টাজ করে, আর দীপও রান্নার কাজ, তার জন্য আমার কাছেই থাকে। তাই পিউকে নিয়ে এবার বাইরে যাবো। এই কোয়ার্টারের পিছনে যে মার্কেটগুলো আছে সেখানেই যাবো। আর ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, বৃষ্টিও খুব একটা হয়নি, আর ঠান্ডাও আছে, কিন্তু ঘামটা আছে অস্বস্তি। বৃষ্টিটা আর একটু হলে ভালো হতো। তো চলো পিউ, এবার আমরা বাইরে যাই। দোকানে নিয়ে এসেছি, আর দোকানে এসেই সব চকলেট, সব লেজ এই সব দেখতে পেয়েই একটা চকলেটের ঝোঁক করেছিল, তাই ওকে একটা মাঞ্চ কিনেই দিলাম। আর মাঞ্চটা নিয়ে একটু শান্তভাবে দাঁড়িয়েছিল, নাহলে তো বাইরে এসে প্রচণ্ড দুষ্টুমি করে। আর যেহেতু এই রাস্তাগুলো প্রচণ্ড ব্যস্ত হয় পুরুলিয়া, সবসময় গাড়ি বেরোয়, আর পিউকে নিয়ে বেরোনো এটাই ভয় লাগে। ও তো হাত ধরতে যায় না কিছুতে, তবু হাত ধরে হাঁটছে, এটাই বিরাট। বাইরে এতটাই গরম পুরো, আর ঘাম দিচ্ছে অস্বস্তিকর। পিহু পর্যন্ত চুলগুলো ভিজে গেছে একদম, একটু জাস্ট নিয়ে গেলাম, হাঁটছিল। মানে যেহেতু আর্দ্রতা হিউমিডিটি আছে, তার জন্য একটা অস্বস্তি পরিবেশ। বৃষ্টি না হওয়া হলে এটা আরও মানে গরমটা বেড়েই যাচ্ছে। বৃষ্টি তো হচ্ছে না ঠিকঠাক, একটু একটু মাঝে মাঝে হচ্ছে। আর পিহু তো গিয়ে একটা চকলেট নিয়ে নিয়েছে, ও তো গিয়ের থেকেই বলছে চকলেট কিনতে যাচ্ছি। আকাশে আজও কালো মেঘ, বৃষ্টিটা না হলে এই গরমের যে অস্বস্তি সেটা কিছুতেই মিটবে না। পিহু দোকান থেকে আসার পর থেকেই হাতে যে চকলেটটা আছে সেই চকলেটটা এবার খুলে দিতে বলছে, খাবে। দোকানে যখন থেকে গেছি তখন থেকেই শুধু বলছে, মানে ঘর থেকে বেরোনোর পর থেকেই বুঝে গেছে যে আমরা বাজার যাচ্ছি মার্কেট, আর মার্কেটে কিছু কিনবো, আর বুঝে গেছে ওর চকলেট কিনতে যাচ্ছি। তো কিনেছে, আমাকে বলে ছাড়ি দাও। হ্যাঁ, এই একটু বড় হলেই, এই মার্কেট নিয়ে গেলেই এই অসুবিধে। একটি করে চকলেট কিনে দিতে হবে। একটা মাঞ্চ কিনলাম, এই মাছটা এবার দিই, খাবে? ছাড়িয়ে দিতে হবে? তুমি পারবে না? ও পারবে না, ঠিক আছে ছাড়িয়ে দিচ্ছি। এতটাই গরম ছিল, পিহু ঘেমে গেছিলো, পুরো মাথা দিয়ে একদম জল বেরোচ্ছিল, এতটাই ঘেমেছে। দিয়ে আবার এসে মুছালাম। আমি বলছি যে খাই দিই চকলেটটা, কিন্তু ও কিছুতেই আমাকে খাওয়াতে দেবে না, ও নিজে খাবে। যে কী করবে, দাও আমি খাই দিই। খাবে কে? দাও আমি খাই দিই, দাও। নিজে খাবে, ও নিজে খাবে। আর দ্বীপের রান্নাঘরে এখন রান্নাবান্না চলছে, মাসির সাথে দুজনে মিলে এখন রান্নাবান্নার কাজ চলছে। আর আমার পিউকে দেখার সময়। আর সকালবেলার থেকেই সমস্ত বোতল পেড়েছে, খেলনা আর যত পুতুল ছিল সব একদম বিছানার মধ্যে নামিয়েছে, সব একদম ঘেটে একাকার করে দিয়েছে। আবার এই প্যাকেটটা পর্যন্ত খালি হয়ে গেছে, এই প্যাকেটটা শেষ হয়ে যেতেই আবার আমাকে দিয়েছে, মাছটা বার করে দিতে হবে, তারপর খাবে। এবার নেওয়া বার করার সাথে সাথে আবার নিতে চলে এসছে, টেনে নিয়ে নিচ্ছে। ভালো। আজকে এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। আমি একটু ওরিও বিস্কুটের কেক বানাবো, আর শনিবার তো একটু হাতে টাইম পেয়েছি। আর ওরিও বিস্কুটের একটু কেক বানিয়ে রাখবো, বাড়িতেও খাওয়া হবে আর একজনকে দেবো ভাবছি।
যখনই আমরা মিক্সার গ্রাইন্ডার চালাই পিহুর সাথে সাথে ডিস্কো ড্যান্সার নাচ শুরু হয়ে যায়। এখন ঘড়িতে বাজছে 2টো, আর পিহু কিছুটা খাওয়া হয়েছে, খাওয়ার পর বিরাট দুষ্টুমি শুরু করে দিয়েছিল, কিছুতেই খাবে না। সেই খাবে না বলে, যেহেতু এখন বাইরে মেঘ করে, তাই জামা কাপড় তোলার জন্য মাসিকে পাঠানো হয়েছে। আর ওর ডিউটি হচ্ছে প্রত্যেকদিন মাসির সাথে যাবে, মাসির সাথে গিয়ে জামা কাপড় তুলবে। এই বাইরে যে জামা কাপড়গুলো আছে পিহুর সমস্ত জামা প্যান্ট, সেগুলো পিহু মাসির কোলে থাকবে আর মাসির সাথে তুলবে। আর এত দুষ্টুমি শুরু করেছিল, কিছুতে আর খেতে যায়নি। আবার কিছুক্ষণ পর আবার ওর হাফ টাইমের পর খাওয়া হবে, এটা ওর হাফ টাইম হলো। আর আমরা যেদিন থাকি সবচেয়ে বেশি আরও দুষ্টুমি করে। অন্যদিন না হলে বেশ সুন্দর, আমরা অফিস থেকে 2টোর পর যখন টিফিনে আসি তখন বেশ সুন্দর অনেকটা খাওয়া হয়ে যায়। পিহুর 2টো বেজে গেছে, তাও খাওয়া দাওয়া না করে এখন এখানে খেলতে বসেছে। ও সমস্ত খেলনাগুলো নিয়ে ও রান্না করতে বসেছে। এখন কিছুটা খেয়েছে আর কিছু না খেয়ে এবার শুধু একবার বাইরে গেল, বাইরে জামা কাপড় তুললো, এবার এসছে, এবার মাসির সাথে খেলতে বসেছে এখানে। কি হয়েছে, কি চাই আরো? ওটা নেই, ওটা ওই তো এই বাটিতে করো। এদিকে দীপের রান্না মোটামুটি শেষের দিকে, আর আজকে যে কেক করছিল সেটা এই কুকারের মধ্যেই হয়েছে। হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে গেছে। হয়েছে কিনা এখন আমি দেখিনি, টেস্ট করে ট্রাই করে এটা একবার দেখতে হবে পুরোটা হয়েছে নাকি, না হয় আরেকবার দেবো। আর এটা পুরো হাফ ছিল, ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। দেখি, এটা ঠান্ডা হওয়ার পর আমি এখন প্রেসার কুকার থেকে বার করলাম, পুরো ঠান্ডা হয়ে গেছে আর প্রচণ্ড স্পঞ্জি হয়েছে। এটা এবারে এই থালাটার মধ্যে বের করে নেবো এর মোড় থেকে। পুরো স্পঞ্জি হয়েছে, পুরো জালি জালি হয়েছে আর প্রচণ্ড। আজকে পিহুর সন্ধ্যে জলখাবারের জন্য বানাবো ওটসের আপ্পে। তা ওটসের সাথে এখানে প্রচুর পরিমাণে সবজি দিয়েছি। প্রথমে হচ্ছে 2 চামচ ওটস আর 1 চামচ সুজি, আর 1 চামচ টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়েছি গ্রেট করা গাজর, গ্রেট করা বিট, ছোটো ছোটো করে কুচোনো ক্যাপসিকাম, ছোটো ছোটো করে কুচোনো পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে স্বাদ মতো নুন, একটু মিষ্টি দিয়ে, একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা ওটসটা একটুখানি ফুলবে, একটুখানি ঘন হয়ে যাবে। তারপর আমার যে আপ্পে প্যান আছে, সেই আপ্পে প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে, সাদা তেল ব্রাশ করে 1 চামচ করে এই ব্যাটারটা ওর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে ওটসের আপ্পে, যেটা বাচ্চাদের জন্য খুব হেলদি আর টেস্টিও। আমরা একটু বাইরে যাব এখন, আর পিহুকে এই জিন্সের প্যান্টটা পরতে দেওয়া হয়েছিল, শর্টসটা, এটা কিছুতেই পরবে না। ওর পছন্দ একদম, ও সাথে সাথে বলছে ফুল দেওয়া এই জিন্সের প্যান্টটা পরে দিতে হবে। ফুল প্যান্টই ওর পছন্দ, ফুল দেওয়া, এই যে ডিজাইন করা, এইটি পরবে না, এইটি দিয়েছিলাম বার করে, একদম স্টাইল করে একদম দাঁড়িয়ে আছে। করে এটি আমাকে রেখে দিয়ে এটা আলমারি থেকে বার করতে হলো ওর জন্য। আর পকেটে হাত দিয়ে সুন্দর স্টাইল করে এখন দাঁড়িয়ে আছে। এইটিও খুব পছন্দ এই প্যান্টটি। এটি কোন প্যান্টটা? এই প্যান্টটা পরবে নিচেরটা? এটা পরে দি। হ্যাঁ, এটা অনেক বড়, এটা খুলে দি, এটা পরে দি। না, এটা পরবে না, বড় হচ্ছে তোমার। এইটা বেশি পছন্দ এই প্যান্টটা, এটা ফুল দেওয়া আছে। এই যে ফুল দেওয়া, এই যে ফুল প্যান্ট, এটি বলে ফুল প্যান্ট। এই যে এখন ঘড়িতে বাজছে বিকেল 5টে, আর পিহুকে অনেক কষ্ট করে রেডি করে এখন নিয়ে যাচ্ছি পিহুর এক বান্ধবীর বাড়ি, যে খেলার মাঠেই পিহুর সাথে ওই বান্ধবীর দেখা। এই হলো পিহুর নতুন বন্ধু, এর নাম হলো টেডি। প্রায় 1 ঘন্টার মতো ছিলাম ওদের বাড়িতে, তারপর এখন আবার ফিরছি কোয়ার্টারে। এবার পিহুকে বাড়িতে রেখেই মাসির কাছে খেতে বসিয়ে আমরা বেরোবো আর একটু শপিং মলের দিকে, কারণ কিছু কেনাকাটার আছে। আমাদের কোয়ার্টারেই একজনের ছোট্ট মেয়ে হয়েছে, তার জন্য নতুন জামা কেনার জন্য এসেছি শপিং মলে। শপিং মল আসা মানে দীপ পিহুর জন্য কিছু না কিছু কিনবেই। যদিও পিহুর অনেক খেলনা হয়ে গেছে, আর খেলনাগুলো একবার করে খেলে আর তারপর সেটা পুরনো হয়ে যায়। গিয়েছিলাম শপিং মল, আর
শপিং মলে গিয়ে কিনলাম এই একটা বাচ্চাদের একটা ড্রেস কিনেছি। আর তার সাথে পিউ এখন আবার দেখছি অনেক দিন মোটামুটি গত 3 মাস স্যারেলাক এইসব কিছু খেতে চাইছিল না, কিন্তু হঠাৎ আজকে গতকাল থেকে মেনলি দেখছি স্যারেলাক খেতে চাইছে, তাই আবার স্যারেলাক কিনে আনা হয়েছে। নাহলে ভেবেছিলাম হয়তো আর খাবে না, তাই অনেক দিনই এগুলো কেনা হয়নি, আবার কেনা হলো। আর পিউ আনতেই একদম নিয়ে বসেছে ওর সাথে। ওকে আমরা জানি শপিং মল আমরা যাব, আর গেলেই কিছু না কিছু আনবো, আর সেগুলো এনে ওকে দেখতে হবে। ও উড়ে চলে গেল। আচ্ছা, আর তোমার খাওয়া দাওয়া হয়ে গেল? আর পিউ মাসি গেছে, সন্ধ্যের টিফিন হয়ে গেল। আর আমরা জাস্ট এলাম, এখন ঘড়িতে আজকে একটু দেরি হয়ে গেছে, 9:45 অলরেডি বেজে গেছে। আর বাইরে ওয়েদারও আজকে বৃষ্টি হলো না, একদম সারা দিন ধরে শুধু কালো মেঘ করেছিল। হ্যাঁ ওইটা বিল বিল দাও, ওকে সব বলতে হবে। এটা আর একটা জিনিস এনেছি, দেখো তোমার মতো জামা এনেছি একটা। না এটা কি দেখো, পিউর জামাটা দেখছে, যে জামাটা কেনা হয়েছে ওকে দেখতে হবে সব। পিউর মতনই একদম পুরো ম্যাচ হয়ে গেছে পিউর জামার সাথে। এই জামাটা কালারটা একদম এক হয়ে গেছে, সেম। পিউ আবার নতুন জামা, যেমন সবাই করে, আমরা ছোটবেলায় করতাম, কেমন একটা গন্ধ, বেশ ভালো সেন্ট থাকে তো নতুন জামা, সেটাও দেখছে। প্যান্টু, আচ্ছা এটা তোমার বুনুর জন্য। পিউ খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালবেলায় এরকম রান্না বান্না শুরু করেছিল, আবার এই সমস্ত কিছু নিয়ে বসেছে। সব কিছু ওর চামচ এগুলো নিয়ে ও রান্না করতে হবে। পিউ বদমাশি করতে করতে জামাটা নিজে খুলেছে, সব বোতামগুলো সব খুলে দিয়েছে, এবারে বলছে নিজে পরবে। কীরকমভাবে পরছে সেটাই ভিডিও করে রাখার একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার। কীরকমভাবে পরছে নিজে জামাটা, উল্টো পাল্টা দিকে পরছে। হচ্ছে না, পড়ো পড়ো, নিজে কেমন করে পড়বে বললে, নিজে পড়বে বললে, যে দেখো কেমন করে পড়বে, পড়ো নিজে পড়ছিলে, ও নিজে পড়বে বললে জামা। এখন ঘড়িতে বাজছে 12:15, আর পিউর সমস্ত রকমের যত দুষ্টুমি থাকে সব হয়ে গেল। রাতের ডিনার কমপ্লিট, কিন্তু ডিনার কমপ্লিট করতে করতে গায়ে জল ফেলেছিল জামা, তাই জামা চেঞ্জ করার জন্য 15 মিনিট ধরে ওর সাথে আমাদের কুস্তি করতে হলো। মায়ের কাছে বোকানি খেলো, একটু কান্না পেলো, তারপর এই সমস্ত এবার জিনিসপত্র গুছানোর পালা, তারপর বিছানা। পুরো সারা সন্ধ্যে ধরে এই বিছানার উপর শুধু যুদ্ধ চলেছে। সব দিকে যত পেরেছিল, যত পাজেল খেলনা সমস্ত কিছু সব বার করেছে। এরপর এই সমস্ত এগুলোতে রান্না করছিল, আরও অনেক কিছু ছিল, রুটি বানানোর যে চাকি বেলনা সব কিছু নিয়ে খেলা করে আলটিমেট এবার ঘুমানোর পালা। প্রিয় চলো বলো গুড নাইট। আজকে আমাদের এখানে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, টাটা।